আজকে আমি রান্না করব গাঠি কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, রসা। আর এই গাঠি কচুটাকে হিন্দিতে আরবি বলে। তো আমি এর জন্য নিয়েছি গাঠি কচু, মানে যেটা আরবি। এটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। আমি একটা আলুও কেটে রেখেছি গোল গোল করে। চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আদা, টমেটো একটা, অল্প একটু আদা, আর 5-6টা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন খাবেন সেরকম নেবেন। আর ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি সাদা জিরে আর তেজপাতা। আর এই রান্নাটা হবে সর্ষের তেলে, কারণ আমি সব মাছের রান্না এবং বেশিরভাগ বাঙালি রান্নাই আমি সর্ষের তেলেই বানাই। আমি সাদা তেলে বানাই না, সর্ষের তেলে করলে তার একটা আলাদাই স্বাদ হয়। কচুগুলোকে আমি ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবেই কেটে নেবেন। আর যেটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে তেল দেবেন, নাহলে আটকে যাবে, মানে কড়াইয়ে সব জিনিসগুলো না আটকে যায়, যে মাছ আলু সব। তাই জন্য ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হয়, তারপরে তেল দিতে হয়। এবারে তেলটাও খুব ভালো করে গরম হয়ে যাবে, তারপরে আমি আলু ছাড়বো। দেখুন তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবারে আমি আগে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে তুলে নেব, তারপর কচুগুলোকে ভাজবো আর চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবারে কচুগুলো ওরকমভাবেই লাল লাল করে ভেজে নেব। এবারে আমার কচুটাও ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, অল্প করে এপিট ওপিট করে তুলে নিতে হয়। চিংড়ি মাছ বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়। আমার আলু, কচু আর মাছ ভাজা হয়ে গেছে। আসলে কচুটা ভাজলে পরে না একটু কালো কালো মতো হয়ে যায়, তাই এই যে ছোট ছোট কালো কালো দানা দানা দেখা যাচ্ছে ওই কচুটা ভাজার জন্য। তবে এটার স্বাদ এর জন্য কোনো কিছু খারাপ হবে না। এবারে কড়াই আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেজপাতা আর জিরে দেব। তেজপাতাটা দিয়ে দিলাম। এবারে একটু সাদা জিরে দেব। জিরে আর তেজপাতাটা একটু লাল হলেই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবারে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, তেল ছাড়া পর্যন্ত এটা ভাজা হবে।
এবারে আমি এটাতে সামান্য হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটাও আমি নিজেই ঘরে বেটে নিই, তাহলে না স্বাদটা একটু ভালো হয়। এবার এটাকে পুরো তেল ছাড়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। আর এতে স্বাদ মতো নুন দিতে হবে। দেখুন মশলা ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবারে আমি এটাতে জল দিয়ে দেব। খুব বেশি জল দিলাম না, কেননা অনেক ঝোল থাকবে না, এটা একটু রসা হবে, মানে অল্প অল্প ঝোল থাকবে আর মাখা মাখা মতো হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এবার এটা ফুটে উঠলে তখন ভেজে রাখা মাছ, কচু আর আলু দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা সব আলু, মাছ আর কচু দিয়ে দিলাম। এবারে এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেব এবং একটু সিম করে সেদ্ধ করব। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আমার বাড়িতে বানানো গরম মশলা। এটাতে ঘি দিলেও খুব ভালো হয় খেতে। আমি ঘি দিচ্ছি না, আপনারা যদি চান ঘি দিয়েও খেতে পারেন। এটা ঘি দিলে, ঘি আর গরম মশলাটাই লাস্টে দেয়, তাতে আরও স্বাদটা বাড়ে। তো মানে যেটা আমাদের বাঙালিদের যে একটা গরুর ঘি হয় না, যেটা মানে কাউ ঘি, ওইটা দিতে হবে, তাহলে এটার স্বাদ বেশি হবে। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেব, তারপরে এটাকে নামাবো। রেডি হয়ে গেল কচু দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রসা।